বাজারে আমদানি শুরু করেছে কৃষক আবার এবং চাহিদা কিন্তু আমদানি চেয়েও এই যেন প্রতিনিয়ত বাড়ছে। প্রিয় দর্শক, আমরা আসলে সরাসরি কিন্তু রয়েছে ঢাকা শ্যামবাজার এবং শ্যামবাজার থেকে আজকের এখানকার যারা কৃষকরা পেঁয়াজ নিয়ে আসছেন তাদের সাথে আজকে সবার আগে কথা বলতে চাই যে আর কৃষকরা কি বলছেন, পেঁয়াজের চাহিদাটা কেমন, আর এলসি আসাতে কৃষকের কোনো ক্ষতি হয়েছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। উনি কি পাইকার? এটা পাইকার। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে পাইকার, কৃষক থাকুক পাইকারও আছে। সবার আগে আমরা কৃষকের সাথে একটু কথা বলি। কৃষক আজকে কি পরিমাণে পেঁয়াজ আমদানি করেছে? আজকে দেশাল পেঁয়াজ, মুড়িকাটা পেঁয়াজ অনেক আমদানি হয়েছে। অনেক আমদানি হয়েছে। বেচা বিক্রিটা ভাইজান? বেচা বিক্রি ভালো, 90 থেকে 100 টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে। যাক মাশাআল্লাহ, তার মানে বেচা বিক্রিটা ভালো হয়েছে। জি। বাজার এই যে কেজিতে কয় টাকা বাড়তি দেখা যাচ্ছে? কেজিতে কালকে 10.5 টাকা বাড়তি, কালকে 90 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, আজ 100 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, কেমন বুঝতেছেন এই বাজার কিভাবে থাকবে নাকি আরো পরিবর্তন? না না, এই বাজার এরকম থাকবে না। চাষি 5-7 দিন পরে বাজার নিয়ন্ত্রণে এসে যাবে। এখনো মাল ম্যাচিউরড হয়নি, 5-7 দিন পরে যখন মাল ম্যাচিউরড হয়ে যাবে বাজারে আমদানি হলে বাজার নিয়ন্ত্রণে এসে যাবে। আচ্ছা, বাজার নিয়ন্ত্রণে আসে যাবে না? জি। বাজার নিয়ন্ত্রণে আসা গেলে তো আপনাদের আর কোনো সমস্যা হবে না? না না, ইনশাল্লাহ সমস্যা হবে না। তার পাশে চাষির জন্য 70 থেকে 80 টাকা পেঁয়াজ বেচলি চাষির জন্য ভালো। 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 আচ্ছা, বাজার আসলে কি পরিমাণ আপনারা বাড়তির পর্যায়ে দেখতে পাচ্ছেন? বাজার আজকে যে পরিমাণ বাড়তি, হয়তো 2-4 দিনের ভিতরে বাজার একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে। তার কারণ 5 দিন পরে মুড়িকাটা পেঁয়াজ আমদানি ইচ্ছাইতে অনেক বেশি হবে। আচ্ছা, একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যেমন আপনারা যে পেঁয়াজ নিয়ে আসছেন, যারা কৃষকরা জানিয়েছেন যে বাজার কিন্তু বাড়ছে, দাম এখন ন্যায্য পাচ্ছে, কিন্তু মাঝখানে নাকি হঠাৎ এলসি নাকি বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন এই এলসি বিষয়ে আপনারা কৃষকরা কি বলতে চান? এই এই এলসি গুলা যদি না আসে তাহলে আমাদের জন্য ভালো, চাষির জন্য ভালো, চাষির জন্য চরম উপকার হবে। পেঁয়াজ বাজার কম তো হবে ইনশাল্লাহ। 10-12 দিন পরে যাই এলসি আনি, সরকার এলসি আনিছে, এলসির দামই তো অনেক বেশি। বা দেশের পেঁয়াজের ছাড়া নিম্ন 20 থেকে 30 টাকা কেজি, পার কেজিতে বেশি এলসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে দেশি পেঁয়াজের চেয়েও এলসির দাম অনেক বেশি, 20 থেকে 30 টাকা পার কেজি বেশি। বেশি। তাহলে কি আমরা এইভাবে যদি চলে আমাদের কৃষকরা কি সামনে আগাইতে পারবে? না না, এইভাবে চললে সামনে আগাতে পারবে না। এই এলসি গুলা যদি না আসতো, পেঁয়াজের দাম নিম্ন 100 টাকায়, 100 টাকা পেঁয়াজের কোনো বিষয় না, চাষির জন্য মঙ্গলজন। আর যে কড়াই করবে এদের জন্য ভালো, 100 টাকা খুব একটা খুব ব্যাপার না এটা। আচ্ছা আচ্ছা, কিন্তু 100 টাকার উপর চলে গেলে ক্রেতাদের জন্য সমস্যা হয়ে যায় না? না না, 100 টাকার উপরে গেলে ক্রেতাদের জন্য সমস্যা। ইনশাল্লাহ আশা করা যায় 100 টাকার উপরে বাজার নাও যেতে পারে, মানে নাও যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কৃষকরা পেঁয়াজ বিক্রি করে কতটুকু পরিমাণ খুশি আছে একটু জানাবেন? কৃষকরা আজ অনেক খুশি, আজকে 100 টাকা অথবা নিচে বিক্রি করতে পারিছে, তাই কৃষকরা অনেক খুশি। আর এইরকম বাজার যদি থাকে কৃষকরা লাভবান হবে। আবার সামনে বছরে পেঁয়াজ আবার বেশি হবে। এই পেঁয়াজগুলা দেশের পেঁয়াজ দেশেই চলবে ইনশাল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, এবং আজকের বাজারে আসলে যে আপনাদের যে পেঁয়াজ রয়েছে, এই মুড়ি কাটা পেঁয়াজের যে হাটের বাজারটা রয়েছে একটু জানাবেন, কত টাকা গিয়েছিল হাটের বাজার? হাটের বাজার কালকে বিকালে বাজার গেছে 3700 থেকে 3800 টাকা পর্যন্ত। আজকে সকালে বাজার একটু কম হাটের বাজার। আচ্ছা, আজকে আবার একটু হাটের বাজার মানে একটু জি জি, হাটের বাজার একটু কম, আজকে 3400-3500 টাকা বাজার। বুঝতে পারছি, তার মানে হাটের বাজার একটু কম রয়েছে না? জি জি, আমদানি বেশি হয়েছে আজকে। আচ্ছা, সব মিলিয়ে আর একটু জানবো আপনার কাছ থেকে যে আজকের বাজারে এই যে পেঁয়াজ এগুলো কত বিক্রি চলছে? এইগুলো বিক্রি হলো 92 টাকা। 92 টাকা? জি। মানে 92 টাকা আজকে বিক্রি হচ্ছে পার আর কেজি? পার কেজি 92 টাকা। ইচ্ছে তো যেটি একটু ভালো ওইগুলো 100 টাকা বেচা কিনা হয়েছে। মানে এর চেয়ে যেগুলো ভালো হবে সেগুলো 100 টাকা বিক্রি চলছে? জি জি জি। তার মানে আশা করা যায় কৃষকরা ভালো দাম পাবে? জি জি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, কৃষকের যে এই হাইব্রিড পেঁয়াজ সেগুলো ফলন কেমন হয়েছে? হাইব্রিড পেঁয়াজগুলো অনেক ফলন, আমি নিয়ে আনিছি হাইব্রিড 112 বস্তা আনিছি আজকে। আচ্ছা, এই যে হাইব্রিড, এই যে মোটা না? জি জি জি, 112 নেটে আনিছি, অনেক ফলন, 120 থেকে 130 মণ ফলন। আর এই পেঁয়াজগুলো যদি চাষিরা আবাদ করে, আবার সরকার সার বীজ সব যদি নিয়মিত দেয় কৃষি দপ্তরের মাধ্যমে, তাহলে এই পেঁয়াজগুলো যদি বাংলাদেশে আমদানি হয়, আমাদের বাইরের রাস্তা থেকে পেঁয়াজ আনা লাগবে না, বাংলাদেশের পেঁয়াজ আমাদের চলে যাবে। চলে যাবে? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমরা 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 নিজ দেশের পেঁয়াজের উপর নির্ভরশীল হচ্ছি, জি জি জি, তাই না? জি জি আচ্ছা, আর আপনাদের এই আপনি তো কৃষক এবং ব্যবসায়ী, তাই না? জি। আচ্ছা, আপনাদের এই মার্কেটে
রসুন কত কত করে বিক্রি চলছে ভাইজান? রসুনি বাজার খুবই কম, কালকে বিক্রি করেছে 40 টাকা, আজকে এখনো রসুনি খদ্দের একটাও দেখায়নি। মানে বিক্রি তো দেখেন নাই? না না না, ভাই এই রসুনটা কৃষক কি ফালা দিবে? ফেলি দেবে না, হয়তো কম বেশি বিক্রি হয়ে যাবে। রসুনি বাজার অনেক কম, এটাই চাষি খুব ক্ষতিগ্রস্ত। চাষি খুব ক্ষতিগ্রস্ত। আর আর হচ্ছে যাই এই রসুন নিয়ে তো তার মানে বিপাকে পড়ছেন যারা যারা রয়েছেন, আমরা যদি বলি কৃষক কিংবা স্টক পার্টিরা, তাই না? তারা তো বিপাকে পড়েছেন রসুন নিয়ে। হ্যাঁ, স্টক পার্টির অনেক লস এই বছরে। লস চাষিরও লস, স্টক পার্টিরও লস। দাম যদি বৃদ্ধি হয়, চাষিরও লাভবানই হয়, যারা ব্যবসা করে এরাও লাভবানই হয়। লাভবান হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাইজান এই যে আলু আলু আসলে কি পরিমাণে বিক্রি চলে মার্কেটে জানাবেন? ভাই আলুর কথা তো বলা যাবে না, চাষির মাথায় হাত। আলু, নতুন আলু বিক্রি হয়েছে কাল 20 টাকা, পুরাতন আলু আছে 10 টাকা কেজি বিক্রি হয়েছে আজকে। 10 টাকা? 10 টাকা কেজি। মানে আলুর বাজার প্রচুর ধস। প্রচুর ধস। ভাই এইভাবে বাজার চলতেছে? এইভাবে বাজার চলছে, তাও বেচা কিনা সেই রকম নেই। ভাই কৃষকের কি অবস্থা যদি এইভাবে বাজার ধস পড়ে যায়? কৃষকের খুব দুর্দিন চলছে। আলুর যারা কৃষক আছে এদের জন্য খুব দুর্দিন। আচ্ছা 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 আচ্ছা। তার মানে তো মানে পেঁয়াজের দাম যায় পেয়েছে, কিন্তু আলুতে একবার ধরা খেয়ে গেছে কৃষক, না? পেঁয়াজের দাম যা পাইছে আলহামদুলিল্লাহ, আলুতে চাষি অনেক লস খাইছে, বা রসুনও লস চাষির। ও, বুঝতে পারছি। তার মানে আলুর বাজার দর নিয়ে খুবই বিপাকে আছেন কৃষক। আমরা শুনতে পাচ্ছি যে নতুন আলু মার্কেটে আমদানি করে নাকি কৃষক শান্তি পাচ্ছে না, দাম সেই একবারে ডাউন পর্যায়ে রয়েছে। নতুন আলুগুলো 20 টাকা বেচা কিনা হয়েছে। নতুন আলু তো অনেক খরচ। আপনার চাষিরাও যদি বাইরেতে আনতে হয়, কেজি মুখী পার কেজিতে 7 টাকা খরচ হয়, তার লেবার নিয়ে লাগে। একটা লেবারের দাম 700 টাকা 800 টাকা। এই নিয়ে মানে 10 টাকা কেজির মুখী খরচ হয়ে যায়। আর আনার থেকে লেবার দিয়ে প্যাকেট করতে 10 টাকা খরচ হয়, তার আবার বীজ লাগাইছে, সার মাটি, কিছুই লাভ থাকে না, আরো ঘাটতি হয়ে যাইছে চাষির। 10 থেকে 15 টাকা কেজির মুখী ঘাটতি হয়েছে। ঘাটতি হয়ে যাচ্ছে। জি। মানে যেখানে লাভ লাভ হবে সেখানে ঘাটতি। যেখানে ঘাটতি। সে তাহলে তো বিষয়টা উল্টা হয়ে গেল না? জি জি জি। কৃষক লস খেয়ে যাচ্ছে না? অনেক লস খাইছে কৃষকের। আলুর যারা কৃষক আছে এদের মাথায় হাত। মাথায় হাত। আচ্ছা, মানে খুব বিপাকে আছেন যারা হচ্ছে যে এই আলুর কৃষক। জি জি। আর পেঁয়াজের কৃষকদের এখন তো স্বস্তি মিলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, পেঁয়াজের চাষির ষষ্ঠ মিলছে। ইনশাল্লাহ এরম বাজার থাকলে চাষির ষষ্ঠে আরো মিলবে, তাদের একটা আশা আছে। আচ্ছা, তার সে আশাটা এখনো আছে। জি জি, আশাটা পূরণ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর আমরা চাই আমাদের যারা ক্রেতা রয়েছেন এবং চাষি রয়েছেন সবাই যেন স্বল্প দামে বিক্রি করতে পারে, স্বল্প দামে খাইতে পারে, সবাই যেন ভালো থাকতে পারে। কিন্তু জি। কৃষক বলেছে আমরা স্বল্প দামে দিতে পারবো, কিন্তু সার বিষের বাজারে কি হয়েছে ভাই আবার একটু বলেন তো? সার বিষের বাজার অনেক বেশি। যে সারগুলো ছিল 1400-1500 টাকা, এইগুলো এখন কিনতে হয় ডিলারের মাধ্যমে 2700-2800 টাকা। পেঁয়াজের একটা বিষের নাম হয়েছে নুনা, যেগুলো 500 টাকা ছিল এখন 990 টাকা থেকে 1000 টাকা বেচা কিনা হয়। এগুলো অনেক ব্যাপক খরচ চাষির। ব্যাপক পরিমাণ খরচ। জি চাষি তার মানে বিভাগে আছে, জি মানে এই আলু নিয়ে আর হচ্ছে যে সার বিষ কীটনাশক নিয়ে জি জি জি, অনেক বেপাকে আছে চাষি। অনেক বিভাগে আছে। কেমন বুঝতেছেন মানে সামনের দিনগুলো থেকে বাজার বাড়তি পর্যায়ে হবে? সামনের দিনগুলোকে আশা করি আলুর দাম বাড়িয়ে গেলে, রসুনের দাম বাড়িয়ে গেলে, পেঁয়াজের দাম যেরকম আছে এরকম ইনশাল্লাহ যদি থাকে চাষি টাকা পাবে। আমরা চাই চাষি যদি সবগুলো ফসলে যদি লাভবান হয়, দেশের চাষি যারা আছে তারা মনোযোগ দিয়ে আবাদ করতে পারবে, আর চাষি লাভবান হবে। দেশের জিনিস দিয়ে চলবে, বাইরের রাষ্ট্রে কোনো জিনিস আনা লাগবে না, আমাদের দেশের টাকাগুলো দেশেই থাকবে ইনশাল্লাহ। দেশে থেকে যাবে না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ বাহার তালিকা। প্রিয় দর্শক,